ওরা মজার ছলে বলল। ঔষধ আনার কথা মনে নেই, অথচ সেলিব্রেটের কথা ঠিক মনে আছে। আরশাদ সামান্য হেসে পড়ল। বসো। দুজনে পাশাপাশি বসলো কটেজের সামনে সিঁড়িতে। সিঁড়িতেও আরশাদ মোমবাতি আর ফুলের পাপড়ির কারসাজি করেছে। ওরা আর চোখে বারবার তাকাচ্ছে তার দিকে। শুভ্র পাঞ্জাবিতে আরশাদ কি দারুণ লাগছে। চুলগুলো পরিপাটি করে আশ্রয় রাখা। ওরা তো উচিত নিজেকে ভাগ্যবতী বলে মনে করা, যাকে এক পলক সামনাসামনি দেখার জন্য হাজারো মেয়ে মূর্ছা যায়। তাকে রোজ এতটা কাছ থেকে দেখতে পাচ্ছে সে। ওরা বলল। কেমন লাগছে আমায়? আরশাদ মুগ্ধ গলায় বলল। ঠিক যেমনটা চেয়েছিলাম। লজ্জায় অন্যদিকে ফিরে তাকালো ওরা। আজ এত লজ্জা লাগছে কেন তার? আশা তার মোহনীয় স্বরে বলল। তোমাকে এখানে কেন নিয়ে এসেছি বলো তো? কিছুটা অবাক হলো ওরা। তাদের এখানে আসার পেছনে আবার কোনো উদ্দেশ্য আছে নাকি? ওরা তো ভেবেছিল ব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠেছে আশাদ, তাই তাদের এখানে ঘুরতে আসা। ওরা কৌতূহলী গলেই বলল। কেন? আশাদ ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে বলল। একটা সিক্রেট বলবো বলে। সিক্রেট বলতে এত দূরে আসতে হয় নাকি? না, তবে সব সিক্রেটের থেকে এটা আলাদা। তাহলে বলুন। আশাদ ভয় দেখানোর ভঙ্গিতে ওরাকে বলল। এত তাড়াতাড়ি বলবো? সহ্য করতে পারবে তো? ওরা হেসে বলল। সহ্য না করতে পারার কি হলো? তুমি আমার অনেক বড় ক্ষতি করেছো। আমি? হুম। পৃথিবীর কাছ থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আনন্দ, উল্লাস, কষ্ট, যন্ত্রণা, কোনো অনুভূতিই কাজ করতো না আমাদের মাঝে। নিজেকে মোটামুটি অনুভূতিহীন করে সকলের কাছ থেকে আড়াল করে রেখেছিলাম। প্রত্যেকটা মানুষকে আমার মনে হতো অসহ্যকর। তোমার কারণেই সব এলোমেলো হয়ে গেল। ওরার বুকের মাঝে যেন উত্তাল তুফান শুরু হয়েছে। কি বলতে চাইছে আশাদ? আশাদ ঠিক ওরার চোখের দিকে তাকিয়ে গাঢ় স্বরে বলল। যে আমি একটা অনুভূতিহীন ছিলাম, তাকে না জানি কত কিছু অনুভব করিয়েছো তুমি। হাজার কাজের মাঝেও আমার মস্তিষ্কে তোমার চিন্তা স্থায়ী হয়ে থাকে। কিভাবে করলে আমার এত বড় ক্ষতি? ওরা বিভ্রান্ত ভঙ্গিতে বলল। আমি কিছুই বুঝতে পারছি না, এর মানে কি? আরশাদ হেসে বলল। প্রশ্নটা নিজেকেও করেছিলাম, উত্তর পাইনি। আমি জানি না এসবের মনে, শুধু জানি ইদানিং বারবার তোমার ঠোঁটে হাসি দেখতে ইচ্ছে করে। তুমি কি জানো, যখন তুমি হাসো তোমার সাথে সাথে আশেপাশের সব কিছু হেসে ওঠে। সেই কবে থেকে দেখছি তোমাকে, প্রায় 4 বছর হয়ে গেল না, নাকি আরো বেশি? হুম। অথচ আমি ভেবে পাই না যে মানুষটাকে গত 4 বছর ধরে প্রতিদিন দেখছি, তাকে নতুন করে আবিষ্কার করলাম কি করে। আগে তুমি আমার চোখের সামনে দিয়ে গেলে ফিরে তাকানোটাও প্রয়োজন মনে করতাম না, অথচ আজ নতুন নতুন অজুহাত খুঁজতে বের করি তোমাকে দেখার জন্য। ওরা দু চোখে জল চলে এলো। অশ্রুগুলো আড়াল করার কোনো প্রকার চেষ্টা তার মাঝে নেই। ওরা বুঝতে পারছে আরশাদের গোপন কথাটা কি। বুঝতে পারছে বলেই হয়তো বুক ভেঙে কান্না আসছে। যন্ত্রণার কান্না নয়, সুখের কান্না, আনন্দের কান্না। আমার অবচেতন মন এতদিন যাকে খুঁজে বেড়াচ্ছিল, সেই মানুষটা যে এত আমার কাছেই ছিল, কে জানতো? তার মানে? আমি নিজেও জানি না আমার কি হয়েছে। ওরা খুব চেষ্টা করছি নিজেকে আটকে রাখার, কিন্তু প্রতিনিয়ত একটু একটু করে হারিয়ে যাচ্ছি তোমার মাঝে। আমি জানি না কখন কিভাবে ভালোবেসে ফেলেছি তোমাকে। ভালোবাসা, এই তো নামহীন ওই অনুভূতিগুলোর নাম পেয়ে গেছে ওরা। কাউকে কোনোদিন ভালোবাসেনি তো, তাই আরশাদকে ভালোবেসে ফেলার পরও ওরা বুঝতে পারেনি এই অনুভূতিটার নাম ভালোবাসা। তরঙ্গের ন্যায় বিদ্যুৎ খেলে যাচ্ছে ওরা সমস্ত শরীরে। আরশাদ তাকে ভালোবাসে। তা কি? আরশাদ আর্দ্র গলায় বলল। আমার কি এবার নিজেকে আটকানো উচিত? ওরা তড়িৎ বেগে নাসূচক মাথা নাড়ল। সে তো কোনোদিনও চায় না আরশাদ নিজেকে এই ভালোবাসার জালে জড়িয়ে পড়া থেকে নিজেকে আটকানোর কোনো প্রকার চেষ্টা করুক। বরং ওরা তো চায় এই জালে আষ্টে পৃষ্ঠে নিজেকে জড়িয়ে রাখুক। আরশাদ তার মোহনীয় হাসিটা হেসে বলল। তাহলে হাতটা ধরো প্লিজ, তোমার স্পর্শ পাওয়ার জন্যে আমি মরে যাচ্ছি। ওরা তার কম্পিত হাতটা বাড়িয়ে স্পর্শ করলো আরশাদের হাত। আরশাদ নিজেই শক্ত করে চেপে ধরল ওরার হাতটা। এভাবেই কেটে গেল অনেকটা সময়। আরশাদের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে ওরার মস্তিষ্কে। আমি জানি না কখন কিভাবে ভালোবেসে ফেলেছি তোমাকে।
নীরবতা ভঙ্গ করে আরশাদ দৃঢ় কণ্ঠে বলল, ওরা শোনো, 1 বছর পর ডিভোর্স